জয় জয় রাধা মাধব কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, গৌর নিতাই ভগবান কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমাবেত ভক্তবৃন্দ কি জয়, সমাবেত ভক্তবৃন্দ কি জয়, সমাবেত ভক্তবৃন্দ কি জয়, সমাবেত ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই। শ্রী চৈতন্য মনোবিষ্ণম স্থাপিতম যেন ভূতলে নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তিদান্ত স্বামীতি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য বিশেষায়ী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত রাধা শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভাগবতম কত নম্বর ছিল? নবম অক্ষরতম যখন নবম অধ্যায় ছিল 12 বছর ভাগবতম স্কন্দ 1 অধ্যায় 12 শ্লোক নম্বর 7। হরে কৃষ্ণ। এই অধ্যায়ের নাম হচ্ছে মহারাজ পরীক্ষিতের জন্ম। হরি বল। মাতু গর্ভ গত বীর স তদা হিন্দু নন্দন তদস্য পুরুষম পঞ্চেত দহমাং অস্ত্র তেজসা। দেখা যাচ্ছে মাতু গর্ভগত গৃহবীর স তদা লিঙ্গং নন্দন তদস্য পুরুষম কঞ্চিদহম ভক্ত তে দশা। এর অনুবাদ হচ্ছে, হে ভৃগুনন্দন শৈলকৃষ্ণ, মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত অশ্বতমা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। তাৎপর্য: ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তিদান্ত স্বামী ছিল প্রভুপাদ। মৃত্যুর পর জীব সাধারণত 7 মাস ধরে সমাধিস্থ অবস্থায় থাকে। জীব তার কর্ম অনুসারে পিতার বীর্যের দ্বারা মাতার গর্ভে প্রবেশ করে এবং এইভাবে সে তার বাঞ্ছিত দেহ প্রাপ্ত হয়। এটি জীবের পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণের নিয়ম। সে যখন তার সমাধি থেকে জেগে ওঠে, তখন গর্ভের ভিতরে আবদ্ধ থাকার ফলে সে অত্যন্ত অসুবিধা অনুভব করে এবং সেখান থেকে বেরিয়ে আসতে চায়। কখনো কোনো সৌভাগ্যক্রমে সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য
ভগবানের কাছে প্রার্থনা করে। মহারাজ পরীক্ষিত যখন তার মাতার গর্ভে ছিলেন, তখন অশ্বত্থামার দ্বারা নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের দ্বারা তিনি আহত হন। তারপরে তিনি প্রচন্ড তাপ অনুভব করেছিলেন। যেহেতু তিনি ছিলেন ভগবানের ভক্ত, তাই ভগবান তার সর্বশক্তি মত্তায় প্রভাবে সেই গর্ভে আবির্ভূত হন এবং শিশু পরীক্ষিতকে তখন দেখতে পেয়েছিলেন। যে কেউ তাকে রক্ষা করতে এসেছে। সেই অসহায় অবস্থাতেও শিশু পরীক্ষিত সেই অসহ্য তাপ সহ্য করেছিলেন, কেননা তার প্রকৃতিতে তিনি ছিলেন একজন মহান যোদ্ধা। আর তাই এখানে বীর শব্দটি ব্যবহার করা হয়েছে। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে জয় পতাকা নমঃ আচার্য পাদায় নিতায় দাত্রায় গৌর কথা সমুদায় নমঃ নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তিদান্ত স্বামীতি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকের এই ভাগবতম ক্লাসে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব জয় পতাকা স্বামী গুরুনাথের শ্রীচরণে এবং ইস্কনের অন্যান্য সন্ন্যাসীবর্গ গুরুবর্গ ভক্তবৃন্দের চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তদের স্বামী প্রভুপদের করুণা ভিক্ষা করি। উপস্থিত ভক্তবৃন্দ সবার চরণে অলঙ্কিত দণ্ডবত এই অধ্যায়ের নাম হচ্ছে পরীক্ষিতের জন্ম। হরে কৃষ্ণ। আপনারা সবাই জানেন পরীক্ষিতের জন্ম কিভাবে হয়েছিল। যখন মাতৃগর্ভে মহারাজ পরীক্ষিত অবস্থান করেছিলেন, তখন অশ্বত্থামা কর্তৃক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ হয়েছিল এবং ভগবান সেই পরীক্ষিত মানুষকে রক্ষা করেছিল। কারণ পরীক্ষিত ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, গর্ভের থেকেই ভগবানকে দর্শন করেছে। আর এই যে ব্রহ্মাস্ত্র যখন নিক্ষেপ করেছিল, তখন কিন্তু তার অনেক কষ্ট হয়েছিল। জীব যখন মাতৃগর্ভে থাকে, তখন অসহ্য যন্ত্রণায় থাকে। কৃমি, কীট, ফুল, রক্ত ছোট একটা চামড়া ফেলে দিতে, তাহলে কষ্ট পায়। আবার এখানে দেখা গেল অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, কারণ এদের বংশধর যাতে না থাকে। এই জন্যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের সবাই মারা গেছে, জীবিত ছিল না কেউ। লাস্টে সেই কৌরবদের 99 ভাই মারা গেল, লাস্টে একটা ভাই ছিল, সে হলো দুর্যোধন। মা গান্ধারী চিন্তা করলেন, আমি আমার একটা ছেলেকে বাঁচিয়ে রাখব। সেই তপস্বিনী নারী, সে চিন্তা করলে আমার তো 99টা ছেলে মারা গেছে, আমি একটা ছেলেকে বাঁচিয়ে রাখব। সে ছিল দুর্যোধন।
দুর্যোধন যখন তার কুরুভঙ্গ হয় তখন অশ্বত্থমা এসেছিল। অশ্বত্থমা বলেছিল, আমি পঞ্চ পাণ্ডবের কাউকে আমি জীবিত রাখবো না, আমাকে কেউ সেনাপতি বানিয়ে দেয়। ও মারা যাচ্ছে তবু তার হিংসা যায় না। সে অশ্বত্থমাকে সেনাপতি বানিয়ে দিল, যার 99 ভাই মারা গেছে। ভীষ্মদেব, দ্রোণাচার্য মারা গেল, বিষ্ণুদেব সরস্বতী সাহিত্য, 99টা ভাই মারা গেছে, তবুও তার হিংসা যায়। কিন্তু পক্ষে ছিল অশ্বত্থমা, সে মারা যায়। অশ্বত্থমা বলে, আমি এর প্রতিশোধ নেব, আমাকে সেনাপতি বানিয়ে। ও কি করলো, পাণ্ডবদের শিবিরে ঢুকে পাণ্ডবদের মারতে চেয়েছে। দেখে সবাই শুয়ে আছে, মনে করছে সবাই পঞ্চ পাণ্ডব। আসলে পঞ্চ পাণ্ডব ছিল না, ছিল তার ছেলেরা, বাচ্চা। তাদেরকে গলা কেটে হাতে ধরে নিয়েছে, বন্ধ নিয়ে আসলাম। এখন ও খুব খুশি, কিন্তু মাথাগুলো রাগে মাথাগুলোকে ভেঙে ফেলবে ভাবছি। কিন্তু হ্যাঁ, আরো একটা প্রমাণ করার ইচ্ছা ছিল যে পঞ্চ পাণ্ডবের মাথা আমি ভাঙতে পারবো, এদের দেখি ঠিক করছে কিনা। এই মাথাগুলো আনলো, এক একটা করে মাথা পিসার দেয় আর ভেঙে যায়। এ তো পঞ্চ পাণ্ডব নয়, নিশ্চয়ই এই পঞ্চ পাণ্ডবের ছেলেরা। তখন এত দুঃখ প্রকাশ করেছিল, আরে আমার শত্রু তো আমার ভাইপোদের প্রতি না, আমার শত্রু তো ভাইদের প্রতি, তোরা আমাদের বংশ ধ্বংস করে দিবি। তখন জানলো যে পঞ্চ পাণ্ডব মারা যায় না, ছেলেগুলো মারা গেছে। তখন অশ্বত্থমার এত রাগ হলো, বন্ধ তুমি দেরি করে, আমি ওর বংশধর একটা করে রাখবো। তারপর নয় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, আর ভগবান প্রতিজ্ঞা করেছিল বংশধর আমি রক্ষা করব। এই জন্য ভগবান পরীক্ষিত মহারাজকে উত্তরার গর্ভ থেকে এই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছে, এবং পরীক্ষিত মহারাজ বেঁচেছিল। পরীক্ষিত মহারাজকে মারতে পারবে। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যতই যে কেউ শত্রুতা করুক না কেন, কৃষ্ণ যদি কাউকে রক্ষা করেন তাহলে তাকে কেউ মারতে পারে না। কিন্তু কৃষ্ণ রক্ষা করবে, আমাদের তো কৃষ্ণের ভক্ত হতে হবে, নাহলে কি কৃষ্ণ এমনি রক্ষা করবে? এই জন্য আমাদের কৃষ্ণের ভক্ত হতে হবে। পঞ্চপাণ্ডব কেন রক্ষা করেছে? যখন অর্জুন, ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছিল, তোমাকে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। অর্জুন মানে আমার ভাইদের আমি মারবো, তার থেকে সাধু হয়ে বনে চলে যাবো, কি দরকার হিংসা করে মেরে, কি দরকার? অর্জুনকে এমন ভাবে বুঝিয়েছিলেন, বিশ্বরূপ দেখিয়েছিলেন, তারপরে নয় অর্জুনের জ্ঞান ফিরল, তারপরে অর্জুনকে দীক্ষাও দিয়েছিল। এইবার যখন গুরুর কাছে আত্মসমর্পণ করেন শিষ্য, গুরু যা বলে তা শুনতে হয়। যে আপনারা যারা দীক্ষা নিয়েছেন, গুরুর চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করছে।
গুরু যা বলবেন তা শুনতে হবে। আপনার বলতে আর কিছুই নেই, আমার বলতে আর কিছুই নেই, সব গুরুদেব। কিন্তু আমরা উল্টোটা করি, আমরা মুখে বলি সব গুরুদেবের, কিন্তু এই বাড়িকার আমার বাড়ি, এই সংসারকার আমার সংসার, এই ছেলে মেয়েকার আমার ছেলে মেয়ে। আর যখন দুঃখ আসে এটা ভগবান দিচ্ছে, গুরুদেব দিচ্ছে, এটা আর আমরা নেই না, এটা ভগবান গুরুদেব করছে। কিন্তু সবকিছুই ভগবান, দুঃখটা দিচ্ছে এটাও ভগবান দিচ্ছে, সুখ দিচ্ছে সেটাও ভগবান দিচ্ছে। কারণ অনেকেই বলে যে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, এটা মিথ্যা কথা, সত্য কথা না। কিন্তু আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি আমাদের পূর্ব জন্মের শক্তির উপরে। হ্যাঁ, আমরা আগের জন্মে কি করেছিলাম সেই কর্মফল অনুযায়ী আমরা ভাগ্য নিয়ে এসেছি। আসার সময় সবাই হাতটা মুখ করে আসে, জন্মের সময় দেখবেন বাচ্চারা হাত মুখ করে, মানে বাচ্চারা ভাগ্য নিয়ে আসে। যে ভাগ্য তার ভালো হচ্ছে ধনী ঘরে জন্মগ্রহণ করে, বা কোনো কৃষ্ণ ভক্তের ঘরে জন্মগ্রহণ করবে, আর যার ভাগ্য খারাপ সে গরিবের ঘরে জন্মগ্রহণ করবে। অনেক কিছু ভাগ্য, যার যেমন ভাগ্য তার সমান দেখা যাবে। তাহলে কেন আমরা কি খালিয়ে আসছি? ভাগ্য নিয়ে এসেছি। আবার মরার পরেও আমরা কোথায় যাব সেটা আমার কর্মফলের উপরে নির্ভর করবে, এবং সেইভাবে আমার জন্ম হবে। এখন আমি মানব দেহ পাবো, না শুকরের দেহ পাবো, না বিড়ালের দেহ পাবো, না কুকুরের দেহ পাবো, আমাদের কর্মফল অনুযায়ী মানব দেহ পাবো কেন জানি না। তাহলে আমরা কেউ খালি হাতে আসি না, খালি হাতে যাইও না। আসি কেউ পুণ্য নিয়ে আসি, এরকম কর্ম হবে, পাপ নিয়ে যাই না। যদি ভালো কর্ম করি, যদি পুণ্য কর্ম করি, তাহলে স্বর্গে যাব। আর যদি পাপ কর্ম করি নরকে যাব। আর যদি ভগবানের সেবা নিজের থেকে ভাগবত কর্ম করি তাহলে ভাগবত হয়ে যাবো, পরিষ্কার। আপনারা এখন নিজেরা নিজেরা নির্ধারণ করতে পারেন যে আমি কেমন কর্ম করছি। আপনি যে কেমন কর্ম করছেন সেটা আপনি ভালো করেই জানেন, আমি জানবো না, গুরুদেব জানেন, মহাপুরুষ জানেন। এই জন্যই আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হলো, আর পঞ্চপাণ্ডবরা সবাই কিন্তু কৃষ্ণ যা বলেছিল ওরা তা করেছে। কৃষ্ণ সরাসরি ওদের বলেছিল, আমাদের কিন্তু সরাসরি কৃষ্ণ বলেন। আর আমাদের কলিযুগের মানুষ তো আমাদের গুরুকে পাঠিয়ে দিয়েছে, গুরুর মাধ্যমে আমাদেরকে বলছে। আপনারা ঘুমাবেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসল মরা যারা, হরি কথায় ঘুমায় যারা, তাই তারা আসল মরা। এই জন্যে আর অবশ্য ঘুমানোটা আপনাদের দোষ না। আপনারা কুম্ভকর্ণের নাম শুনেছেন? কুম্ভকর্ণ এ খালি ঘুমাতো, 6 মাস পরে একবার উঠত, আর উঠে যত লঙ্কার খাবার ছিল সব খেয়ে উঠত, আবার ঘুমিয়ে পড়ছে। ভগবান রামচন্দ্র তাকে বধ করলো, বধ করে ভগবতধামে নিয়ে গেল। তাহলে ভগবানের হাতে যারা মরে অসুর হলে তারা ভগবতধাম প্রাপ্তি হয়। এই জন্যে
অসুর হওয়াও ভালো কিন্তু বড় অসুর হতে হবে, তার জন্য সাধনা লাগে। সাধনা থাকতে অসুর হওয়া যায়। হিরণ্যকশিপু কেমন তপস্যা করেছিল, সে বড় অসুর ছিল কিন্তু তপস্যা করেছিল, এক পায়ে পুরাণ বলে দাঁড়িয়ে 10,000 বছর ধরে তপস্যা করছিল, গায়ে মানে ধুপি হয়ে গেছিল, মাংস ছিল না গায়ে, খালি হাড় চামড়া ছিল, মাথায় কপাল মানে আলু দিয়ে ধোয়া উঠছিল। অং ব্রহ্মায় নমঃ, অং ব্রহ্মায় নমঃ, অং ব্রহ্মায় নমঃ তপস্যা করে। খাওয়া দাওয়া দূরে কথা, খাওয়া দাওয়া খাই। তাহলে এই তপস্যা কি আমরা করতে পারবো? এটা সম্ভব না। কিন্তু অসুর হওয়াও অনেক সাধনা লাগে, ভক্ত চলতে আরো সাধনা লাগবে। এখন গুরুদেবের মাধ্যমে আমরা কিন্তু কলিকালে আমরাও ভগবানের নির্দেশনাগুলো পাচ্ছি। আমাদের গুরুদেবের নির্দেশগুলো পালন করি। অর্জুন যেমন পালন করেছিলেন শ্রীকৃষ্ণের নির্দেশ, আমাদের তো গীতাও আছে, ভগবানের নির্দেশগুলো আছে, এগুলো যদি অক্ষর অক্ষর পালন করি, গুরুদেবের নির্দেশগুলো যদি অক্ষর অক্ষর পালন করি, তাহলে আমাদের কি গুরু রক্ষা করবে না? গুরু কৃপা হবে না? ও আমি ভুলে গেলাম, আমি কুম্ভকর্ণকে স্বর্গে ভগবত নিয়ে গেছিল। তা কুম্ভকর্ণের সঙ্গে থাকতে হচ্ছে নিদ্রা দেবী, মায়া দেবী, যারা আমাদেরকে অজ্ঞান করে ঘুমিয়ে রাখে, অন্ধকারে ঘুমিয়ে রাখে। নিদ্রা দেবী হাওয়া করে কান্না করতে করতে আসে ভগবান রামচন্দ্রের কাছে। ভগবান রামচন্দ্র, তুমি তো কুম্ভকর্ণকে নিয়ে গেলে ভগবতাম প্রাপ্তি করলি, আমার কি গতি হবে? তুই কি ভগবতাম যেতে চাস? বলে হ্যাঁ আমি যেতে চাই। তুই এখনই যেতে পারবি না, তোর একটু সময় লাগবে। ঠিক আছে, এই সময়টা আমি কোথায় থাকবো? আমি তো নিশ্চিন্তায় কুম্ভকর্ণের কাছে ছিলাম। বলছে ও তাহলে একটা কাজ কর, তুই কোথায় থাকবি? আমি তোদের জায়গা নির্ধারণ করি, যেখানে ভক্তরা হরিকথা শুনবে, হরিনামের আসলে কেন হরিকথা শ্রবণ করবে, আর তারা তাদের চোখের উপর তুই বসে পড়বে, আর তারা ঘুমিয়ে পড়বে, আর তুই হরিকথা শুনে শুনে এই জন্য যারা হরিনামে ঘুমাবে তারা নরকে যাবে, আর নির্যাতন লাভ হবে। এই জন্য আপনারা ঘুমাবেন না, জেগে থাকবেন, আপনারাই জন্য আমার কাছে চান তাহলে ঘুমিয়ে পড়বেন, আর জেগে থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যখন হয় হরি কথা বজ্রের জন্য পরে মাত্র ঘুমায় ঘুমায় তল্লাশ বালিশ, মনে একটা বালিশ হলে ভালো হতো ঘুমটা, মনে হয়। কিন্তু আপনাদের দোষ না, আমারও ঘুম আছে, আমি শুধু আপনাদের দোষ দিচ্ছি। হরিনাম করতে গিয়ে কি হয়? ঘুম আসে। হরিনাম করবেন, দেখবেন একবারে ঘুমটা চোখের উপর এসে পড়ছে, নিদ্রা দেবী এসে পড়ছে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে ঘুম না আসে। যদি ঘুম আসে একটু দায়, আর তারপরে ঘুম আসে অনেকে তাড়াতাড়ি ঘুমায়, তখন একটা হাঁটতে হবে, ঘুমটা চলে যাবে। এইটা হলো চেষ্টা। ভগবান ওটাই দেখবে যে আমার ভক্ত সারা দিন সারা রাত পরিশ্রম করছে, সংসার ধর্ম করে অনেক কষ্ট পাচ্ছে, অনেক পরিশ্রম করছে, কিন্তু আমার নাম করার জন্য বা শোনার জন্য যাতে ঘুম না আসে সেটা চেষ্টা করে। ওই চেষ্টাটাই মহাপ্রভু দেখবে আমরা আমাদের উত্তর। কারণ আমাদের কলিযুগে ভালোভাবে হরিনাম শোনা, হরিনাম করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। সম্ভব কাদের? সর্বস্বামীরা করছে, অসম্ভব আমি বলবো না, কারণ ওরা তো করছি। ওরা হরিনাম করতো, হৃদয়ে ভগবানকে দর্শন করতো, আর আমরা হরিনাম করে ঘুমিয়ে পড়ি। পার্থক্য এটা। এই জন্য হরিদাস ঠাকুর হরিনাম করতো, উনি ঘুমিয়ে পড়তেন,
বলে যে অধিকার পরিণাম করতে হলে ঘুমিয়ে পড়তেন। আমাদের চেষ্টা করতে হবে ঘুম না আসে। এখন পঞ্চ পাণ্ডবরা ভগবানের কথা শুনেছি, সেটা ভগবান যেটা বলেছেন সেটা বৈধ হোক অবৈধ হোক, ভগবান বলেছে মানে করতে হবে। আর এই দুর্যোধনরা ভগবানের কথা শুনেন, ভগবান বলেই মানেনি। আর যেমন জন্ম থেকেই কৌরবরা ছিল পঞ্চপাণ্ডবের শক্তি, দেখতে পারত না ভালো, কারণ ভীম অনেক শক্তি ছিল, আর ভীমকে কেউ সহ্য করতে পারত না। ওকে মারার জন্য যে কত চেষ্টা করেছে, কিন্তু মারার জন্য চেষ্টা করলে কি হয়, যতবার মারার জন্য চেষ্টা করেছে ভীম তত শক্তিশালী হল, আরো বেশি শক্তিশালী হয়েছে। তার মধ্যে আবার ভীমকে অনেক সময় কটূক্তি করছে। একবার দুর্যোধন বারবারই বলতো ভীমকে দেখালে বলতো, রাগাতো, সেটা ভীমের সঙ্গে গন্ডগোল লাগে, পা পাড়িয়ে ঝগড়া করে। এই দুর্যোধন তাই ভীমকে বলতো, দেখা হলে বলতো, এই পবনের বেটা। ভীম চিন্তা করতো, আমি তো পবনের বেটা না, আমি তো পাণ্ডুর বেটা। তা আপনাকে যদি বলে আপনি অন্য একজনের সন্তান, তারপর রাগ হবে না? আপনি কি করবেন? মার কাছে যাবেন শুনতে, মা আমি কার সন্তান, মাই জানে আমি কার সন্তান, বাবা জানে না, মা জানে। কিন্তু ভীম চিন্তা করছে, মার কাছে যাব, মা যদি কষ্ট পায় মনে, মা যায়। তাদের জানার এক জায়গা আছে, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে যা বলছেন, আচ্ছা কৃষ্ণ তুমি বলো তো, আমার সঙ্গে যখনই দুর্যোধন দেখা হয় তখনই আমাকে বলে পবনের বেটা। কথাটা কিন্তু সত্য। ভীম পবন দেবতার আশীর্বাদে জন্মগ্রহণ করেছে, আশীর্বাদ করবেন পবন দেবতা। কথাটা ঠিক, যে এটা মার কাছে শুনতে লজ্জা পাচ্ছে, কারণ মাকে কত ভক্তি করে, কুন্তি দেবীকে তারা কত ভক্তি করে মাকে। এটা মা কাছে যদি বলি, মা যদি কষ্ট পায়, এই জন্য বলছে কৃষ্ণ কৃষ্ণ প্রত্যেক দিন আমাকে দুর্যোধন দেখা হলে বলে পবনের বেটা, পবনের বেটা, পবনের বেটা। তো বলতো আমার, আমি কি পবনের বেটা? কৃষ্ণ সঠিক উত্তরটা দেয়। কি বলছে? যখন তোকে পবনের বেটা বলবে, তুই উচ্চস্বরে চিৎকার করে বলবি, এই ছাগলের বেটা, তখন জীবনেও তোকে আর পবনের বেটা বলবো। কৃষ্ণ বলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে পরের দিন যেই ওর যত জোরে বলেছে, ওর 1000 গুণ জোরে বলেছে, এই ছাগলের বেটা। আর রেগে এসে আগুন হয়ে গেছে, যে আমাকে ছাগলের বেটা বললো, দৌড়িয়ে গেছে মার কাছে। মা করে তো বক্তব্য নেই, মার আছে প্রেম, ছেলের প্রতি। দুর্যোধন ছাড়া তুমি বসতো না কামদারি, আর সবসময় মন চাইতো যে আমার ছেলে জয়। আর যখন মার কাছে গিয়েছে, মা আমাকে ভীম ছাগলের বেটা বললো কেন, আমি কি ছাগলের সন্তান? মা তো মিথ্যা তো বলবে না। বলছে, হ্যাঁ বাবা, তোর বাবার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমার একটা রাম ছাগলের সঙ্গে বিবাহ হয়েছে। কারণ আমার একটা দৌড়বানি হয়েছিল, প্রথম কোন মানুষের সঙ্গে বিবাহ হলে সে মারা যাবে, বিবাহের সঙ্গে সঙ্গে মারা যাবে। এই জন্য আমার বাবা যাতে তোর বাবার বিবাহ করার আগে চিন্তা করলো, যা
আমার মেয়ের স্বামী মারা যাবে, এই জন্য আমার একটা ছাগলের সঙ্গে বিবাহ দিল, ছাগলটা মারা গেল, তারপর তোর বাবার সঙ্গে বিবাহ, তোর বাবা বেঁচে আছে। তো ঠান্ডা হতে পারে, কিন্তু ও দৌড়িয়ে গেছে আবার বাবার কাছে, বাবা শুনেছো তুমি কি, ও তো অন্ধ। আর ওর ছেলের কথা শুনে এমন রাগ হয়ে গেছে, এ বলছে কি বলিস তুই, আমার মার তোমার সঙ্গে বিবাহের আগে আর একটা বিবাহ হয়েছিল, কি এত বড় সাহস, কার সঙ্গে বিবাহ হয়েছিল, তাকে মেরে ফেলবে এখন, বলে তাকে মারার সে মরে গেছে, ছাগলের সঙ্গে বিবাহ হয়েছিল। আর এমনি তো অন্ধ, আর ওই শুনে একেবারে শ্বশুরমশাইকে তার ছেলে মেয়ে সব ধরে নিয়ে আসছে, কারাগারে লিখে দিয়েছে, আবার কারাগারে নিক্ষেপ করেছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বিবাহিত মেয়ে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। গিয়ে তাকে সবাইকে কারাগারে নিক্ষেপ করেছে, তোদেরকে আমি না খেয়ে বেরিয়ে, না খেয়ে বেরিয়ে। অনেক লম্বা কাহিনী আছে। সুবল রাজাকে আর তার 100 ছেলেকে বন্দি করে রাখে, খেতে দিত একজনের খাবার, এই সবাইকে ভাগ করে খেতে দিত। তা সুবল রাজা সবাইকে নিয়ে মিটিং করল, সব ছেলেদের নিয়ে অন্ধকারে রেখেছে, কি অবস্থা করা গেল, বলছে আমরা সবাই মারা যাবো না, শুধু শকুনিকে বাঁচিয়ে রাখবে, ওই শকুনিকে ওই সব খাবার গুলো দিত, আর শকুনিকে বলেছিল তুই প্রতিশোধ নিবি, তুই এই করদের পক্ষ নিয়ে কাজ করবি, আর যাতে ওরা ধ্বংস হয় সেই কাজগুলো করবি। এই জন্য শকুনিকে আমরা খারাপ বলি, কিন্তু শকুনি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ওদের সঙ্গে এমন ভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে প্রবুদ্ধি দিয়ে ধ্বংস করছে। শকুনি কিন্তু শকুনি কিন্তু কৃষ্ণ ভক্ত, শকুনি কিন্তু শকুনি জানত কৃষ্ণ সব কিছু, কিন্তু ধ্বংস করার জন্য। তা যাই হোক অনেক ডিটেলস বর্ণনা আছে, আমি যাচ্ছি না। তা এখন যখন এই ভগবান বললেন, দেখুন ভগবান যখন যুক্ত হয়েছিল, যখন যুদ্ধ হয়েছিল তার আগে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সব জায়গা পাঠিয়েছিল, সব জায়গা বলতে গুরুজনদের কাছে। কারণ আমাদের কোনো শুভ কাজে যেতে হলে আমাদের গুরুজনদের আশীর্বাদ দরকার, সে হোক সত্যি। অনেক সময় আমরা দেখি বাবা মা আমাদের ভক্তির অনুকূলে থাকে না, ভক্তির প্রতিকূলে থাকে। আমরা যে ইস্কন থেকে দীক্ষা নিয়েছি, বাবা মা পছন্দ করে। এখন আপনি দীক্ষা নিতে যাবেন, আপনার উচিত বাবা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করুন, বাবা আমি তো দীক্ষা নেব, তুমি আমাকে আশীর্বাদ করো, যদি রাগ হলো করুক না, হোক না রাগ, পায়ে হাত দিয়ে আশীর্বাদ আমি আমার তুমি আশীর্বাদ করবেন, আমি ভক্ত হতে পারি, হোক রাগ, গালাগালি করুক, যা করে করুক, মারো, তবুও গুরুজনের কাছে আশীর্বাদ। এটা কৃষ্ণের কৃষ্ণ পাঠাইছেন যে যাও দৃষ্টি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে। এখন দ্রোণাচার্য প্রথমে গেছে বিষ্ণুদেবের কাছে, সবার কাছে বলতে গুরুজনদের কাছে। এখন বিষ্ণুদেব এমন আশীর্বাদ দিয়েছে যাতে জয়লাভ করে, বিজয়ী ভব, বিজয় পাবে। আর বিষ্ণুদেব মনে মনে চাইতো যে পাণ্ডবদের জয়, কারণ এই হস্তিনাপুর সুরক্ষিত রাখতে পারবে একমাত্র পাণ্ডবরাই, কৌরবরা রাখতে পারবে। কারণ অসৎ ওরা
এটা যেন ওরা আসতে পারে, বুঝলেন না? মনে মনে সবসময় চাইতো যে পাণ্ডবদের বিজয়। ভীষ্মদেব এত বড় যোদ্ধা ছিল, এক মুহূর্তের মধ্যে পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলবেন, মারে। আর এটা কৃষ্ণের ইচ্ছাও আছে, আর শুধু জানতেন কৃষ্ণ আছে ওদের পক্ষে। আমি মারতে চাইলেও আর কোন আমার কৃষ্ণ রক্ষা করবে। বিষ্ণুদেব ঝাঁকে ঝাঁকে বাণ ছুঁড়েছে, একটা বাণ যদি অর্জুনে লাগতো, অর্জুন হাওয়ায় উড়ে যেত। ভগবান অর্জুনকে বাঁচানোর জন্য ভগবান ভক্তের চাকর হলো, রথের ড্রাইভার হলো, রথের সামনে বসে রথ চালাচ্ছে। বাণ যখন আসছে, তীরগুলো যখন আসছে, ভগবান নিজের বুকটা খুলে দিয়েছেন, আর সমস্ত বাণগুলো ভগবানের বুকে লাগাচ্ছে। অর্জুনের কিছুই হয়, কিছুই হয়। যখন দেখছে অর্জুন আর যুদ্ধ করে পারছে না বিশ্বদেবের সঙ্গে, তখন ভগবান চিন্তা করলেন অর্জুন তো পারছে না, তখন তো ওদের রক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে শিকুণ্ডিকে নিয়ে খাড়া করলেন সামনে। যে শিকুণ্ডিকে দেখলেন বিশ্বদেব প্রতিজ্ঞা ছিল, শিকুণ্ডিকে দর্শন করলে আসে যুদ্ধ করবে, অস্ত্র তুলে দিল। আর সঙ্গে সঙ্গে ভগবান বললেন মারো ওকে, অর্জুনকে বললেন। আর সঙ্গে সঙ্গে অর্জুন মেরে দিল, সরকার সাই চলে গেল। বিষ্ণু চেয়েছিল আমার এগুলো মৃত্যু, কিন্তু আমি পঞ্চ পাণ্ডবকে রাজ্যের রাজ অভিষেক দেখে আমি মরতে চাই, মানে রাজা দেখে মরতে চাই। এই জন্য সরস্বতী আমার একদিন ছিল। হ্যাঁ, আরো অনেকটা মানুষ। তারপর দেখেন কর্ণের সঙ্গেও অর্জুন পারত না, কত বড় যোদ্ধা ছিল। কর্ণর একটা ছিল, যখন একটা মুহূর্ত আসবে, সেই মুহূর্তে তার রথের চাকা মারতে লেগে যাবে। পরশুরামের কাছ থেকে অভিষেক, আর তখন শত্রুপক্ষ রথ দেবে গেছে, রথটা তুলতে গিয়েছে অষ্টমাতি দেখে, আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন এবার ওকে বক্তে। কর্ণ বলছে আমার তো অস্ত্র নেই, নিরস্ত্র ভাবে তো কাউকে বধ করা যায় না। তখন বলছিল কর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তুমি যখন অভিমন্যুকে মেরেছিলে, তখন তোমার সাতজন মহারথী একসঙ্গে চক্রব্যূহের মধ্যে আটকে মেরেছিলে। সেটা কি বৈধ ছিল? বৈধ তো তোমরা শিখাইছো, অবৈধ তোমার শিখাইছো। অর্জুন তোমার ছেলেকেও মেরেছিল, অভিমন্যুকে মেরেছিল, মারো, আর সত্যি করো না। অর্জুন সঙ্গে সঙ্গে মেরে দিল, কর্ণ মারা গেল। আমি চিন্তা করলাম অশ্বত্থামাকে তো মেরেছে, দ্রোণাচার্যকে তো মারতে হবে। দ্রোণাচার্যকে মারার ক্ষমতা কারো ছিল না। তারপরে কি করলেন? দ্রোণাচার্যকে মারতে হবে। তাকে একটা, তার পুত্রের প্রতি এত আসক্তি ছিল, পুত্র তার কিছু বসত অশ্বত্থামা। কৃষ্ণ একটা কথা বলে ফেলল যে অশ্বত্থামা হত, এটা বলো না, ইতি গজ। তা যখনই দ্রোণাচার্য শুনেছেন অশ্বত্থামা হত, আর ইতি গজ আর শোনেনি, আর সঙ্গে সঙ্গে অস্ত্র তুলে দিয়েছে। অবশ্যই জিজ্ঞাসা করেছিল যুধিষ্ঠির কাছে, ঠিক কোথায় যায়, যুধিষ্ঠির মাথা রাখলেন হ্যাঁ। অশ্বত্থামা হত গজ ঠিক আছে তো, মানে একটা অশ্বত্থামা নামে একটা হাতি মারা গেছে, এটা ঠিক ছিল, মিথ্যা ছিল না, কিন্তু ও তো সবটুকু শোনেনি। কৃষ্ণ বলল ওকে মেরে দাও, অর্জুনকে বলল। এইভাবে কৌরবদের ৯৯ ভাই মারা গেল। বাকি আমি আগে বলছিলাম
বাকি থাকলো কে? দুর্যোধন। দুর্যোধনকে বাঁচানোর জন্য কি করলেন? মা গান্ধারী বললেন, মালায় পোকা, মালা পোকা ছন্দ করে, ভগবানের ছন্দ করছে। আরে ঠিক আছে, মনোযোগ দিতে হবে। গান্ধারী চিন্তা করলেন, আমার একটা ছেলেকে আমি বাঁচিয়ে রাখবো। সেই পাওয়ার কিন্তু গান্ধারী ছিল। কৃষ্ণ চিন্তা করলেন, এটাকে যদি বাঁচিয়ে রাখি, এ তো সবাইকে মেরে ফেলবো, পঞ্চ পাণ্ডবের কাছ থেকে চলে গেলে ওকে মেরে ফেলবো। এই জন্য একে বাঁচিয়ে রাখবো। যদিও গান্ধারী চেষ্টা করছে, গান্ধারী কি বললো, তুই আমার কাছে আর কি উলঙ্গ হয়ে রাখ। উলঙ্গ হয়ে আসলে আমার চোখের পট্টি খুলবো, আর চোখের পট্টি খুললে আমার চোখের যে তেজ তোর উপর পড়বে, তোর সারা শরীর ডোবার মতো শক্ত হয়ে যাবে, তোকে কেউ মারতে পারে, তুই অমর হয়ে যাবে। অমর হতে কে না চায়? আর সামনে বলে, হ্যাঁ মা ঠিক আছে। কৃষ্ণ চিন্তা করলেন, তো অমর হয়ে যাবে, তো মারা যাবে না, অমর না হয় সেই কাছে। কৃষ্ণ ও রওনা হয়েছে মার কাছে, আর কৃষ্ণ যে সামনে দাঁড়িয়েছে, দুর্যোধন কোথায় যাচ্ছ? এই তুমি আমার সামনে এসো না। কেন? আমি উলঙ্গ, আমার গায়ে কোনো বস্ত্র নেই, আমি উলঙ্গ, আমি উলঙ্গ। তখন উলঙ্গ কেন? তোমার আমার মা উলঙ্গ অবস্থা দিতে বলছে। উলঙ্গ অবস্থায় আমার মা দিতে বলছে, আমার মার দৃষ্টি আমার দিকে পড়লে আমি অমর হয়ে যাব। কৃষ্ণ চিন্তা করলো, অমর হওয়া দেখা, অমর হতে চাও, তোমাকে আমি মারবো। তখন কৃষ্ণ কি করলেন, হাই হাই হাই, একেবারে ধারী ছেলে, পূর্ণ যৌবন তোমার, আর তুমি এরকম উলঙ্গ হয়ে মার কাছে এত লজ্জা শরম কিছু নেই তোমার? হায় হায়, লজ্জা মাথা খেয়েছো? একটা কথা আছে না, কৃষ্ণ অধিষ্ঠান সর্বদীর অধিষ্ঠান। কৃষ্ণ তো দুর্যোধনের হৃদয়ে ছিল, সবার হৃদয়ে আছে। ওর হৃদয়ে যে তখন মুখে লজ্জা মুখে তুলে গেছে, তাহলে কি করবো? পাতা পুতো পেঁচিয়ে যাও, যাতে না এই তোমার উলঙ্গ অবস্থা পুরোটা না দেখতে পারে, জননম্বরটাকে ঠিক আছে। মার কাছে, মা আমি এসেছি। আর সঙ্গে সঙ্গে মা যখন চোখের পট্টি খুললো, সমস্ত চোখের পেজ এসে সব খুলে, আর তাকিয়ে দেখে ওর জনন অঙ্গটা থাকা। এই কি করেছিস? তোকে বলছি উলঙ্গ হয়ে আসতে, নিশ্চয়ই কৃষ্ণ তোকে বুদ্ধি দিয়েছে। বলে হ্যাঁ মা, কৃষ্ণই বলেছে, তোকে আর বাঁচাতে পারলাম না। তারপরে নয় দিন গোদা যুদ্ধে, তাও মারতে পারে না, কারণ গোদা যুদ্ধে মাজার নিচে মারার কোনো ছিল না, নিয়ম ছিল না। তখন কৃষ্ণ দেখে দিল ভীম আর পারছে না, ভীমই মারা দিচ্ছে। তখন দেখে দিল হাত দিয়ে গুরুকে মারে, তখন না গুরু মহল করেছে। তাহলে ভগবান যা যা বলেছিল, পঞ্চ পাণ্ডব তা তা করেছিল। এই জন্যই বৈধভাবে হোক অবৈধভাবে হোক, ভগবান তাদেরকে জয়যুক্ত করছে। তা আমরা যদি গুরুদেব যে নির্দেশনা আমাদের দিয়েছেন, এই নির্দেশনাগুলো যদি অক্ষর অক্ষরে পালন করি, তাহলে গুরুদেব কি আমাদেরকে রক্ষা করবেন না? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস থাকতে হবে। গুরুর কৃপাই কেবল। গুরু কি নির্দেশনা দিয়েছে মনে আছে? দীক্ষার সময় কি দিয়েছে? 4টা নিয়ম পালন। কি করে পালন করছে? কমপক্ষে 16 বেলা জপ,
কারো নিন্দা করবে না। নিত্যম ভাগবত সবাই প্রত্যেকদিন ভাগবত পড়বে, নাহলে শুনবে। এখন তো শোনার সুযোগ আছে, ইউটিউব ফেসবুকে শুনতে পাচ্ছে, না পড়লেও শুনতে পাচ্ছে। মঙ্গল আরতি করতে হবে, গুরু পূজা করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, গুরুদেবের প্রচারে সহযোগিতা, এইগুলো যদি আমরা অক্ষর অক্ষরে পালন করি, তাহলে না আমরা গুরুদেব কৃপা পেয়ে গৌরবের কৃপা পাবো, তারপরে সপথমে যাবো। আর না হলে কি একবার দীক্ষা নিয়েছি বপদন ছিল তো, মালা দিয়েছেন একটা গুরুদেব, আমাদের দীক্ষার সময় সমস্ত পাপ গ্রহণ করেছে, কোনো পাপ আমার ছিল না। তারপরও গুরুদেব জানেন যে আবারও পাপ ঢুকতে পারে এদের ভিতরে, যান চর্চা। এই জন্য একটা মালা দিয়ে বলছেন কমপক্ষে 16 বার জপ করুন। আমরা যদি কমপক্ষে 16 মালা জপ করি, জপ করা মানে ভগবানকে ডাকা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। গুরুদেব আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করেছে। এখন আমরা যদি যুক্ত হয়ে ওখানে দাঁড়িয়ে থাকি আর না এগোই, তাহলে কি ভগবত দিতে পারবো? এগোতে তো হবে। একজন লোক দৌড়িয়ে আসছে, এসে একজন সাধুর কাছে জিজ্ঞাসা করছে যে স্টেশনে যেতে কতক্ষণ লাগে। দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, সাধু কোন কথা বলছে। আবার বলছেন, বাবাজি স্টেশনে যেতে কতক্ষণ লাগে, আমি গাড়ি ধরবো। কি বলছেন? দাঁড়িয়ে যেত। আবার বলছেন, আপনি কানে শোনেন না? আমি বলছি স্টেশন যেতে কতক্ষণ লাগবে, কথা বলছেন। এবার ও গাড়ি হবে, দৌড়ানো শুরু করছে। এখন ওই সাধুবাবু বলছে চিৎকার করে, 15 মিনিট লাগবে। ও ঘুরে আসছে। এত 3 বার জিজ্ঞাসা করলাম, তুমি বাবা উত্তর দিলে না, এখন আমি দৌড়াচ্ছি। এখন বললাম, তুমি তো দাঁড়িয়ে ছিলে, দাঁড়িয়ে থাকলে তো জীবনও স্টেশনে যেতে পারবে না, দৌড়াচ্ছ এই জন্য স্টেশনে যেতে পারবে। তা আমাদেরও ভক্তি জীবনে বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকলে হবে। ভক্তি জীবনে আমাদেরকে দৌড়াইতে হবে, যাতে আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারি। এই দৌড়ানোটাই হচ্ছে সাধন হবে। সাধন বলুন কি? খুব ভোরে ঘুম থেকে ওঠা, মঙ্গল আরতি করা, জপ করা, কমপক্ষে 16 মালা জপ করা, গ্রন্থ পড়া, গুরু পূজা করা, ভাগবতম অধ্যয়ন করা, সাধু সঙ্গ করা, আর গুরুদেবের প্রচারে সহযোগিতা। আমরা প্রচার করতে পারি না, আমরা সবসময় গুরুদেবের প্রচারে সহযোগিতা করি। এই জন্যেই আমাদের এই গুরুদেবের নির্দেশনাগুলো যদি আমরা অক্ষরে পালন করি, তাহলে গুরু গোরম আমাদের অবশ্যই রক্ষা করবেন এবং অন্তিমে আমাদেরকে আমরা গুরু গোরমের কৃপায় আমরা গন্তব্যস্থানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই রাখিলাম অমৃতের লহরী। দুবাহু তুলে সবাই বলেন হরি বল।